মাংসটা দেখে মনে হচ্ছে কি যে স্বাদ হবে, আর বাইরে ছিল ঠান্ডা আবহাওয়া। এদিকে তো বোনা খিচুড়ি আর সব আইটেম উপকরণ একসাথে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব বোনা খিচুড়ি সবজি দিয়ে আর ঝাল ঝাল গরুর মাংস। এখানে আমি নিয়েছি 3টা কাঁকরোল, 3টা আলু আর পেঁপে। সব রকম সবজি আমার কাছে না থাকলেও যে সবজিগুলো আমার ঘরে ছিল সেগুলো দিয়ে আমি আজকে বোনা খিচুড়ি রান্না করব। আর খিচুড়িটা বোনা হবে কারণ পাতলা খিচুড়ি রান্না করব না। সব উপকরণ কেটে আমি রেডি করে নিয়েছি। এই যে দেখুন, খিচুড়ির জন্য আর ভাজির জন্য আমি তো সবগুলো একসাথে কেটে রেডি করে তারপর মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি মাংসটা ধুয়ে রেডি করার পর নিয়ে নিব খিচুড়ির জন্য আতপ চাউল, মসুরির ডাউল, মুগ ডাউল, সব ডাউল একসাথে করে, চাউল ডাউল একসাথে দিয়ে আজকে মজার একটি খিচুড়ি রান্না করব। আর বৃষ্টির দিন দেখতে দেখতে চলেই যাচ্ছে। এই তো আমি সব কিছু রেডি করে পাকের করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমি মাংসটাকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেল সব কিছু দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। মাংসটা রান্না বসিয়ে দেওয়ার পর আমি অন্য অন্য কাজগুলি করে নিব। চাউল ডাউল সব কিছু একসাথে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটাকে আমি ভালো করে ধুয়ে একটুখানি সময় ভিজিয়ে রাখবো। আদা রসুনটা আমার আজকে বাটা ছিল না, তাই আমি মাংসটা বসিয়ে দিয়ে আদা রসুন জিরা এগুলো বেটে নিয়েছিলাম। অনেক সময় রান্না করতে গেলে এই ঝামেলাটা হয়। আর বাইরের আবহাওয়াটা ছিল এত সুন্দর, বলার বাইরে। ঠান্ডা ঠান্ডা একটু আবহাওয়া আর হালকা বৃষ্টিও ছিল। তাই চিন্তা করলাম যে আজকে বন্ধের দিন, তারপর ঠান্ডার দিন, আর বৃষ্টি তো দেখতে দেখতে চলেই গিয়েছে। প্রায় আর বেশি দিন বাকি নেই, শীত তো চলে আসছে। তাই আজকে আবারও রান্না করে ফেললাম ঝাল ঝাল গরুর মাংস আর বোনা খিচুড়ি। এখানে আমি চাউল ডাউল সব কিছু একসাথে দিয়ে খিচুড়িটা আজকে বসিয়ে দিব মাখিয়ে। আর সেটা কিন্তু আজকে আমি করব না, আমার ছেলের হাতে খিচুড়িটাকে আজকে বসাতে বলেছিলাম। ছেলে মানুষ হোক তাতে কী হয়েছে, শিখতে তো হবে। সব সময় তো মায়ের হাতে রান্না খেতে পারবে না। যদি দূরে চলে যায় তাহলে তো তাদেরকে একা হাতে রান্না করে খেতে হয়, তাই শিখিয়ে নিলাম। এই তো দেখতে দেখতে আমার গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে মাশাল্লাহ। এদিকেও খিচুড়িটাও প্রায় শেষের দিকে। মাশাল্লাহ, খিচুড়ির কালারটা এত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয়। সব শেষে সব কিছু রান্না করে মা ছেলে একসাথে খেতে বসে গেলাম। গরম গরম খিচুড়ি আর গরুর মাংস। খিচুড়ির ফ্লেভারটা এত সুন্দর আসছিল, মনে হচ্ছিল মাংস ছাড়াই খেয়ে ফেলি। তারপর গরম গরম খিচুড়ি আর গরুর মাংস সব কিছু মিলিয়ে দুপুরের লাঞ্চ। খিচুড়িটা যেমন ছিল স্বাদ, মাংসটাও দেখতে লোভনীয় হলেও যেমন খেতেও ছিল স্বাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।